হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা ডাব্লিউপি, কেপি, ক্লার্কশিপ এই সমস্ত পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে, একটি নল 8 ঘন্টা একটি চৌবাচ্চা ভর্তি করতে পারে। চৌবাচ্চাটি যখন অর্ধেক ভর্তি হয়েছে তখন এই রকম আরও একটি নল খুলে দেওয়া হলো। সম্পূর্ণ চৌবাচ্চা ভর্তি হতে কত সময় লাগবে? এখানে যেটা চাওয়া হয়েছে আমাদেরকে সেটা বলেছে সম্পূর্ণ চৌবাচ্চা ভর্তি হতে কত সময় লাগবে। দেখো, একটি নল 8 ঘন্টাতে পুরো চৌবাচ্চা ভর্তি করতে পারে যখন অর্ধেক ভর্তি হয়েছে। এই অর্ধেক ভর্তি হতে কত সময় লাগবে? 4 ঘন্টা। মানে একটি নল 8 ঘন্টাতে যদি পুরোটা করতে পারে তাহলে অর্ধেক ভর্তি করতে সময় লাগবে 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টা সময় আমার অলরেডি লেগে গেল। সম্পূর্ণ চৌবাচ্চা চেয়েছে, তাই এই 4 ঘন্টাও কিন্তু কাউন্ট হবে। এবার তাহলে আর 4 ঘন্টার কাজ বাকি রয়েছে একটি নলে। এখন করা হয়েছে কি, আরেকটি নল খুলে দেওয়া হলো। তাহলে এখন দুটি নল আছে। বলো তো, একটি নলের 4 ঘন্টা কাজ হয়েছে, 4 ঘন্টার কাজ বাকি আছে একটি নলের। তাহলে যদি দুটি নল হয়, সেই 4 ঘন্টার কাজ যেটা বাকি আছে সেটা দুটি নল ক ঘন্টায় করবে? একটি নল যদি 4 ঘন্টায় পারে তাহলে দুটি নল 2 ঘন্টাতে করে ফেলবে, তাই না? তাহলে একটা নল অর্ধেক পূর্ণ করছে, 4 ঘন্টা লাগলো। তারপর দুটি নল হয়ে গেল, এরা অর্ধেকটা 2 ঘন্টাতে করবে। তাহলে মোট আমার লাগছে 6 ঘন্টা। আর এটাই হচ্ছে সঠিক উত্তর। সম্পূর্ণ চৌবাচ্চা ভর্তি হতে 6 ঘন্টা লাগবে। অপশন ডি হবে সঠিক। আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। In the following question, select the number which can be placed at the sign of question mark from the given alternatives. বলা হয়েছে যে এখানে কোশ্চেন মার্ক যেটা রয়েছে সেখানে কোন অপশনটা বসবে 4টি অপশনের মধ্যে। তো দেখো, এইদিকে 4টি রয়েছে, তো কাউন্ট করার চেষ্টা করবে এই দিক থেকে, ঠিক আছে? না হলে তখন আমরা নিচের দিক থেকে উপরে এইভাবে করব, কিন্তু আপাতত এই দিক থেকে করার চেষ্টা করব। যেটা দেওয়া আছে কি, 8, 1 আর 5 40 হয়েছে। তো 8, ওকে, 8 5 40 হয়, 1 আসছে। আচ্ছা, যদি আমরা এটা গুণ করি, 8 আর 1 8, তার সঙ্গে 5 গুণ করলে 40 হচ্ছে। এটা 60 হবে কি? 5 আর 2 গুণ করলে 10, 10 আর 6 গুণ করলে 60। তো আমরা একটা জিনিস পেয়েছি, অপশনে থাকলে আমাদের অ্যান্সার হবে কি বলতো, 3 আর 4 গুণ করবো 12, 12 আর 4 গুণ করবো 48। এইটা 48 হওয়ার সম্ভাবনা বেশি, অপশনে রয়েওছে। তো আমরা এটাই অ্যান্সার করব। কেউ যদি অন্যভাবে কোনো কিছু পাচ্ছ তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আপাতত এইভাবেই দেখতে পাচ্ছি যে 3টি সংখ্যা গুণ করে গুণফলটাকে বসানো হয়েছে লাস্টে, তাই না? 8 1 5 গুণ করলে 40, 5 2 6 গুণ করলে 60, 3 4 4 গুণ করলে 48। তো অপশন বি হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। এ 85,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। কিছু সময় পর বি 42,500 টাকা নিয়ে ব্যবসায় যোগ দিল। বছরের শেষে এ এবং বি এর লাভ্যাংশের অনুপাত 3:1। বি এর সময় পর যোগ দিয়ে, আচ্ছা, যে সময় পর যোগ দিয়েছিল মানে যতটা খেটেছে তা না, কত সময় খাটেনি সেটা চেয়েছে, তাই না? তার টাকাটা কতক্ষণ পর যোগ দিয়েছিল, মানে যে সময়টা সে কাজ করেনি সেইটাই চেয়েছে। আচ্ছা, আমরা সকলে জানি লভ্যাংশ অনুপাত মানে হচ্ছে মূলধন ইন্টু লভ্যাংশ, প্রফিট মানে হচ্ছে মূলধন ইন্টু সময়। তো প্রথম এ যে রয়েছে এর মূলধন হচ্ছে 85,000 টাকা, তাই না? আর বছরের শেষে মানে এর 12 মাস খেটেছে। আর বিয়েরটা দেখো, বিয়ের হচ্ছে 42,500 টাকা। এর কত মাস খেটেছে আমার জানা নেই, আমি ধরবো এক্স মাস খেটেছে। আচ্ছা, এক্স মাস যদি খাটে তাহলে আমাদের অ্যান্সার বের করতে হবে 12 মাইনাস এক্স, যেটা খাটেনি, 12 মাসের মধ্যে যেটা খাটেনি, যেটা খেটেছে সেটা বাদ দিতে হবে। এই যে দুটি অনুপাত দেখতে পাচ্ছ, এই অনুপাত দুটিকেই বলা হয়েছে 3:1। চলো কাটাকাটি করবো। এ পক্ষের দুটি শূন্য, এ পক্ষের দুটি শূন্য কেটে দাও। তারপরে আমরা 5 দিয়ে কাটতে পারি। আচ্ছা, 25 দিয়ে কাটলে 8 4 32 আর 2, এটা 34 পাবো 25 দিয়ে কাটলে। এটা 25 দিয়ে কাটলে 4 4 16 1 17 পাবো। 17 দিয়ে তুমি 34 কেটে দাও, 2 পাবে। এর দিকে পাচ্ছি আমরা 24, আর এদিকে আমরা পাচ্ছি কত, এক্স সমান সমান 3:1। তার মানে এই 3 হচ্ছে 24, 3 যদি 24 হয় 1 হবে 8। ঠিক আছে, এইভাবে তুলনা করলে সব থেকে সুবিধা, এটা সমানুপাত হয়ে আছে। 3 24, তাহলে 1 হচ্ছে এক্স হচ্ছে 8, এক্সের ভ্যালু হচ্ছে 8। তার মানে 8 মাস তার টাকাটা খেটেছিল। তাহলে কত মাস খাটেনি টাকাটা খাটেনি 12 মাইনাস 8, বছরের মধ্যে 8 মাস খেটেছে, 4 মাস টাকাটা খাটেনি। অ্যান্সার হবে অপশন বি। তার মানে 4 মাস পরে যোগ দিয়েছিল, বাকি 8 মাস খেটেছে। আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। ইফ সি মিনস ডিভাইডেড, যদি সি সমান ভাগ হয়,
ডি সমান যোগ হয়, ই সমান বিয়োগ হয় এবং এফ এর মান গুণ হয়, তাহলে একটা ইকুয়েশন দিয়েছে, এটা বসাতে হবে। আচ্ছা 24 আছে, 24 দাও। সি আছে, সি মানে ভাগ আমরা দেখতে পাচ্ছি, তো সি ভাগ দেব। তারপর 3 আছে, 3 দাও। তারপর এফ, এফ মানে গুণ দেখতে পাচ্ছি, গুণ দিয়ে দাও। তারপর আছে 4, 4। তারপরে ডি রয়েছে, ডি, ডি মানে হচ্ছে যোগ, তাহলে যোগ, আর শেষে 6 আছে, 6। বাস এইটুকু। আমরা সকলেই জানি যে ভাগের কাজ আগে হয়, তার মানে 24কে 3 দিয়ে ভাগ করলে 8, 8 × 4 প্লাস 6, এরপর গুণের কাজ হয়, তার মানে 32 প্লাস 6, তার মানে হচ্ছে 38। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তো অ্যান্সার হবে অপশন সি। চলো যাব আমরা নেক্সট কোশ্চেনে। ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 75 বর্গ সেমি এবং ভূমি 15 সেমি। অতিভুজের দৈর্ঘ্যটা চেয়েছে। দেখো এখানে ভূমি বলা আছে মানে এটা সমকোণী ত্রিভুজের কথাই বলা হয়েছে। এর ভূমি বলা আছে 15, ক্ষেত্রফল আচ্ছা আমার জানা নেই লম্ব, তো আমি ধরে নেব এক্স হচ্ছে লম্ব। তাহলে এর ক্ষেত্রফল কি পাই? দেখো একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটাই তো। আর এটা মানেই 75 বলা আছে, তাহলে এখান থেকে আমরা উচ্চতাটা পেয়ে যাবো বা এক্স এর মান পেয়ে যাবো। এক্স কি পাবো? এই নিচের দুইটা 75 সঙ্গে গুণ হবে, আর উপরে 15 আছে সেটা নিচে চলে আসবে। 15 এটা কাটলে 5, তার মানে হচ্ছে 10। উচ্চতা হলো 10। এখন একটা সমকোণী ত্রিভুজের লম্ব 10 আর ভূমি হচ্ছে 15, তাহলে অতিভুজ কি হবে? দেখো অতিভুজ মানে সবসময় হয় রুট আন্ডার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তার মানে এটা 225 আর এটা 100, আমরা পাচ্ছি রুট 325। 325 আমরা একটু ভাঙতে হবে। 325কে কীভাবে ভাঙবো? 5 দিয়ে ভেঙে দাও। 5 দিয়ে 5 6 30, 5 5 25, আবারও 5 দিয়ে যায়, 5 13 65। তার মানে এই 325 মানে আমরা পাচ্ছি রুট আন্ডার 5 × 5 × 13। তো দুটি 5-এর জন্য একটা 5 বেরিয়ে আসবে, আর রুট 13 একটা 13 ওটা ভেতরে থেকে যাবে। তো 5 × রুট 13, আনসার হবে অপশন ডি। ক্লিয়ার? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে যদি 9%, 6%, 5%, 1 এটা সমান এটা হয়, 3%, 4%, 1%, 6 সমান এটা হয়, তাহলে এটার ভ্যালু কত হবে? আচ্ছা অ্যানালাইসিস করো ভালো করে, বোঝো। এখানে যে সংখ্যাগুলোই আছে এখানে দেখো সেই সংখ্যাগুলোই আছে, স্থান পরিবর্তন হয়েছে। এখানেও যে সংখ্যাগুলো আছে 3 4 1 6, এখানেও সেই সংখ্যাগুলো আছে 3 4 1 6। স্থান পরিবর্তন হয়েছে। কিভাবে স্থান পরিবর্তন হয়েছে সেটা একবার আমরা দেখার চেষ্টা করব। এখানে 9, প্রথমে 9 আছে, এখানে শেষে 9 গিয়েছে, তাই না? এখানে দেখো প্রথমে 3 আছে, শেষে 3 গিয়েছে, তাহলে এখানে প্রথমে 1 আছে, শেষে 1 যাবে। 6টা কয় নম্বর আছে? 2 নম্বরেরটা গিয়েছে 2 নম্বরেই। দেখো 2 নম্বরে 4 আছে, 2 নম্বরে আছে, তাহলে এখানে 2 নম্বরে 2 আছে, 2 নম্বরেই থাকবে, তাই নয় কি? 2 নম্বরেই থাকবে। 3 নম্বরে 5 আছে, এটা 1 নম্বরে চলে এসছে। এখানে 3 নম্বরে 1 আছে, এটা 1 নম্বরে চলে এসছে, তাহলে এখানে 3 নম্বরে 5 আছে, এটা 1 নম্বরে চলে আসবে 5। আর লাস্টে যেটা রয়েছে সেটা তো বাকি থেকে যাবে, তাই না? 1 আছে, একটা 3 নম্বরে এসছে। এখানে 6 আছে, 6টা 3 নম্বরে এসছে। তো এখানে 7 আছে, 7টা 3 নম্বরে আসবে। তো 52 71 এটা হবে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশন বি। ক্লিয়ার? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে বলি, তোমরা যদি আমার WBB ব্যাচে ভর্তি হও, যেখানে আমি তোমাদের অঙ্কের খুঁটিনাটি তোমাদেরকে দিচ্ছি, 100% তোমরা এখান থেকে কমন পাবেই পাবে। আমি যতগুলো অঙ্ক করাবো সেই অঙ্কগুলো যদি প্র্যাকটিস করো 100% টাইপ কমন পেয়ে যাবে। তুমি অঙ্ক শিখে ফেলবে, কোনো অঙ্ক অজানা থাকবে না যা WBPতে আসবে। শুধু তোমাকে সেই জিনিসটা শিখতে হবে আর শিখে অ্যাপ্লাই করতে হবে, কারণ ডেটা সেম আসবে না, একটা টাইপ সেম আসবে। আমি এই টাইপের অঙ্ক তোমাকে শেখাবো, সেই টাইপের অঙ্ক অবশ্যই আসবে, সেই টাইপের অঙ্ক তুমি পাবে, তোমাকে জাস্ট সেটার অ্যান্সার বের করে আসতে হবে। এই জিনিসটা যদি শিখতে চাও, জানতে চাও, আর পুরো ব্যাপারটা যদি অঙ্ক শিখে পরীক্ষা দিতে চাও, তাহলে আমার এই ব্যাচটাতে ভর্তি হতে পারো, যেখানে আমি খুঁটিনাটি তোমাদেরকে শেখাচ্ছি চ্যাপ্টার ধরে ধরে। আর আশা করছি, আমার বিশ্বাস, আমি এর আগে যতগুলো সাজেশন ক্লাস করিয়েছি বা যাদেরকে আমি পড়িয়েছি তারা অনেকেই এখন চাকরি করছে বর্তমানে। আজকে দেখো থাম্বনেলে যে আমি এইটা দিয়েছি না, তারা চাকরি করছে, স্বামী স্ত্রী দুজনেই চাকরি করছে তারা, ঠিক আছে, রাকেশ নাম। তো চাকরি করছে, প্রচুর ছেলে চাকরি করছে, শুধুমাত্র অঙ্ক ভালোভাবে তারা প্র্যাকটিস করে অঙ্ক শিখে তারা পরীক্ষা দিতে গিয়েছে বলে। তুমিও চাকরি করতে পারবে, তোমাকেও অঙ্ক শিখতে হবে, যেখান থেকে পারো। আমার কাছে শিখতে হবে তার কোনো মানে নেই, কিন্তু শিখতে তোমাকে হবেই। অঙ্ক না শিখে তুমি যদি পরীক্ষা দিতে যাও, তাহলে কোনো তোমার দাম থাকবে না, WBP ছেড়ে দাও আশা।
প্রত্যেকটি সাবজেক্ট ইম্পর্টেন্ট, আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাথ, কারণ ম্যাথ কম বেশি করে দেবে তোমাকে। ভালো আর খুব ভালোর মধ্যে পার্থক্য ম্যাথ ডিসাইড করে। বাকিগুলো সব সমতুল্য, 19-20 19-20 পাই, ঠিক আছে, 19-20 হয়, কিন্তু ম্যাথ যে ভালো সে অবশ্যই এগিয়ে থাকবে। তাই অবশ্যই ম্যাথ শেখো, ম্যাথ জানো, আর ম্যাথকে প্র্যাকটিস করো, দেখবে অনেক উন্নতি হবে। চলো নেক্সট কোশ্চেন বলেছে, দুটি সংখ্যার গুণফল 896, অনুপাত দেওয়া আছে 8-7, গসাগু কত? দেখো ব্যাপার হচ্ছে গসাগু বের করার যদি তোমাকে বলতো, তাহলে যে উপায়টা রয়েছে সেটা কি, এখানে গসাগু ধরে নাও এক্স। সবসময় গসাগু যদি এক্স হয় বন্ধুরা, তো গসাগুর সঙ্গে অনুপাত গুণ করলে সংখ্যা পাই। তো 8-এর সঙ্গে যদি গসাগু এক্স ধরে নাও, তাহলে 8-এর সঙ্গে গুণ করলে 8x, এটা প্রথম সংখ্যা, আর একটা হবে 7x, এটা দ্বিতীয় সংখ্যা। এই দুটি গুণ করলে আমরা কি পাই? গুণফল পাই 896। দেখো আমি এক লাইনে করাতে পারতাম, গসাগু সমান হচ্ছে রুট আন্ডার গুণফল, রুট আন্ডার গুণফল ডিভাইডেড বাই অনুপাতের গুণ। এটা এক লাইনে তুমি করতে পারো। সেই জিনিস এখানেই থেকেও পাবে তুমি। এটা কি আছে বলো তো? 8-7-56, দেখো দুটি এক্স আছে, মানে এক্স স্কোয়ার সমান কি হবে? 896 ডিভাইডেড এই 8 আর 7 দুটোই নিচে চলে আসবে, আসলো নাকি? তাহলে এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু দেখো এই যে রুট হয়ে যাবে এইদিকে, 896 ডিভাইডেড বাই 8 × 7, এই জিনিসটা সেম জিনিস, ঠিক আছে? তো শর্টকাটটা মনে রাখবে, তাহলে এক লাইনেই তুমি করতে পারবে। চলো 8-এর দিয়ে কাটলে 8-একে 8, 8-একে 8, 8-2 16, 7 দিয়ে কাটলে 7-একে 7 থাকছে, 11 থেকে 7 বিয়োগ 4 42, 6 থাকছে। তাহলে HCF √16 মানে কত? 4। এটাই তো আমাদের অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো এই ছিল আজকে ক্লাস। আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লাগবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। আর যাদের শেয়ার করতে 10 সেকেন্ড লাগে, মাত্র 10 সেকেন্ড লাগে, একটু প্লিজ টেলিগ্রাম চ্যানেলে হোক, হোয়াটসঅ্যাপ গ্রুপে হোক, কিংবা ফেসবুকে হোক, একটু শেয়ার করে দাও সব বন্ধুদের মাঝে। আর পারলে যদি তোমাদের পারো, আমি চাইবো আমার আমার ব্যাচটাতে তোমরা ভর্তি হও। মাত্র 299 টাকা, খুব কম পয়সাতে আমি পুরো অঙ্ক তোমাদের শেখানোর চেষ্টা করি 6 মাস ধরে। কিন্তু সময় নেই, তো তোমাদের কাছে সময় কম আছে, তোমাদেরকে একটু বেশি মেহনত করতে হবে। আমি তোমাদেরকে প্রোভাইড করবো সেগুলো যদি একটু মন দিয়ে তোমরা করার চেষ্টা করো, তোমরা অবশ্যই ভালো ফল WPPতে এবং কেপিতে করতে পারবে। তো যদি ইচ্ছে হয় তো আমাকে কল করতে পারো, আমার ফোন নাম্বার দেওয়া আছে, প্রত্যেকটি স্লাইডে দেখবে আমার ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ধন্যবাদ।